হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের আবারও স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ভুট্টা ভাজা। এইটা খেতে খুবই সুস্বাদু। এই জন্যে প্রথমে আমি বাজার থেকে একটি ভুট্টা নিয়ে আসি। অবশ্যই এটা একদম পাকা ভুট্টা হওয়া যাবে না, এটা একটু কাঁচা কাঁচা হবে, তাহলে এটা খেতে বেশি সুস্বাদু। এটাকে এখন আমি ছিলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একদমও শক্ত হয়ে যায় নাই, আবার একদমও নরম নয়। এইভাবে আমি ছুলে নিয়েছি, আপনারাও এইভাবে ছুলে নেবেন। এরপর একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, এবং তারপরে আমি দিয়ে নিয়েছি 1 চা চামচ সজের গুঁড়া। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল লবণ দিয়ে নিতে পারেন। এরপর এই উপাদানগুলো আমি সুন্দর করে মিক্সড করে নেব। সুন্দর করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ উঠিয়ে অন্য জায়গায় রেখে দেব। আর এটার মধ্যে আমি একটু পরিমাণ পানি দিয়ে দেব। 1 চা চামচ পানি দিলেই হয়ে যাবে। তারপরে এই পুরটা আমি সুন্দর করে ভুট্টার সাথে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল, আমি ভালো মতো ভিডিওটি করতে পারিনি। দেখে নিচ্ছেন কিভাবে করে নিয়েছি। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন। এরপরে আমি গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি। এখন আমি একটা স্ট্যান্ড দিয়ে এখানে ভুট্টাটা পুড়িয়ে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে ভুট্টাটা পুড়িয়ে নেব আস্তে আস্তে। একটু 20 মিনিটও লাগবে না, 10 মিনিটের মধ্যে আপনার ভুট্টাটা সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা চাইলে চুলায়ও পুড়িয়ে নিতে পারেন। এই যে দেখুন কি সুন্দর করে ভুট্টাটা আমি পুড়িয়ে নিয়েছি। এরপরে আগে থেকে যে মশলাটা আমি উঠিয়ে রেখেছিলাম, এই মশলাটা আবারও আমি এই ভুট্টার উপর দিয়ে নিচ্ছি। যেহেতু আমি ঝাল বেশি পছন্দ করি, তাই আমি ঝালটার পরিমাণ একটু বেশি রেখেছি। ঝালটা দেওয়া হয়ে গেলে এখানে আপনারা একটু লেবু নিয়ে ডলে দিবেন। যেহেতু আমার বাসায় লেবু ছিল না, তাই আমি লেবুটা স্কিপ করেছি। এই যে আমার ভুট্টার ফাইনাল লুক। এত মজা হয়েছিল, যেটা এক কামড় দেওয়ার পর আমি আর অন্য কিছু খেতেই পারিনি ইফতারিতে, শুধু এই ভুট্টাটাই খেয়েছি। এটা একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।